দাঁতে ব্যথা কেন হয়, রুট ক্যানেল কখন করানো উচিত, ক্যাভিটি কেন হয়, তো বিভিন্ন প্রশ্ন আমরা আমরা পেয়ে থাকি। তো এর মধ্যে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ক্যাভিটিটা ম্যাম কখন হয়, যদি আমাদের একটু বলেন। ক্যাভিটি হচ্ছে আমরা যখন সুগার ইনটেক বেশি করি বা হচ্ছে যে অ্যাসিডিক ফ্রুটগুলো বেশি খাই, অ্যাসিডিক ফ্রুট বা ফুড যে কোনো এগুলা বা স্টিকি ফুড যখন খাবো, তখন যখন এগুলো দাঁতের সাথে লেগে থাকবে তখন আস্তে আস্তে ক্যাভিটি করে। হ্যাঁ, তো এই ক্যাভিটিটাই যখন হচ্ছে যে আরও বড় গর্ত হতে থাকে তখন সেটা রুট ক্যানালের পর্যায়ে চলে যায়। তো আমরা যখন ক্লিনিক্যালি একটা ক্যাভিটি দেখব, ক্লিনিক্যালি দেখে হয়তো আমরা ডায়াগনোস নাও করতে পারি যে এটা কতটুক, এটার গভীরতা কতটুক। তো তখন আমরা সাধারণত পেশেন্টকে রেডিওগ্রাফির দিকে চলে যেতে বলি, মানে একটা এক্সরে ওপিজি দিয়ে থাকি বা এক্সরে দিয়ে থাকি। তখন আমরা এক্সরেটা দেখে তখন নিশ্চিত হতে পারি যে এটা একদম মজ্জা পর্যন্ত চলে গিয়েছে কিনা। তো এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে যদি ক্যাভিটিটা একদম মজ্জা পর্যন্ত না যেয়ে থাকে তখন সেক্ষেত্রে আমরা ফিলিংটা দিতে পারবো, ফিলিং করে দিতে পারবো। আচ্ছা। আর এটা যখন মজ্জা পর্যন্ত চলে যাবে, যেটাকে আমরা পাল্প বলি, তো সেটা যখন টাচ করে যাবে তখন আমরা রুট ক্যানেলে চলে যাব। এবং একটা দাঁত যখন পেরিডন্সিয়ামও পড়ে তখন সেটাও অনেকখানি দুর্বল হয়ে যায়, তো সেই জন্য দাঁতটা নড়ে যায়। তো নড়ে গেলে তখন সেই নড়া দাঁতটা আমরা বিভিন্ন ডিগ্রিতে ভাগ করে থাকি। তো সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রিতে চলে গেলে তখন সেই দাঁতটা আমরা রাখতে পারি না, ট্রিটমেন্ট করে তখন পেশেন্টকে বলে দিই যে দাঁতটা ফেলে দিতে হবে।